মরদেহ আটকে রেখে সুদের টাকা আদায়, এমনই এক হৃদয় বিদারক ও অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদ উপজেলার চিতলা গ্রামে। বিষয়টি নিয়ে চারদিকে উঠেছে নিন্দার ঝড়। মেহেরপুরের মহজনপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রোববার সকাল ৮টার দিকে হঠাৎ স্ট্রোক করে মারা যান রাজমিস্ত্রি হারুন। মরদেহ নিজ গ্রামে আনা হলে পরিবার পরিজনের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। চলছিল দাফনের প্রস্তুতি। এমন সময় ঘটে এক অকল্পনীয় অমানবিকতা। মরদেহ গোসলের সময় প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি তোলেন হারুনের কাছে সুদে ১৫,০০০ টাকা পাবেন তিনি সরাসরি জানিয়ে দেন ওই টাকা পরিশোধ না করলে মরদেহ দাফন করতে দেয়া হবে না। স্বজন হারানোর বেদনা ভুলে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে পরিবার। অবশেষে প্রায় ১ ঘন্টা পর পরিবার বাধ্য হয়ে টাকা পরিশোধ করে। টাকা হাতে পেয়ে স্থানীয়দের ক্ষোভ ও জনরোষের মুখে সটকে পড়েন মর্জিনা। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় রেডিও চুয়াডাঙ্গা নামের ফেসবুক পেজে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ হলে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৃষ্টি হয় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড়। তসলিমা তিথি, জাগো নিউজ, চুয়াডাঙ্গা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।